সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে টানাপোড়েন চলছিল শিক্ষার্থীদের। শেষ পর্যন্ত দেশের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরপরই দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকেই আবার পালাতে না পেরে দেশে আত্মগোপনে রয়েছেন। দীর্ঘ 16 বছর দেশের ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে এমন পতনের পর বিপদে রয়েছেন মানিকগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সর্বশেষ গত 4 আগস্ট নিজ গ্রামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিজের ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন মমতাজ। একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেন তিনি, কিন্তু এরপর থেকেই সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না তার। বর্তমানে মমতাজ সিংগাইরের জয়মন্টপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালীর বাসায় অবস্থান করছেন সেটা এখনও নিশ্চিত করা যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা বলছেন দেশেই আত্মগোপনে রয়েছেন মমতাজ, তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই। আওয়ামী লীগ সরকার পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ সরকারের বিভিন্ন অফিস, দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এ প্রসঙ্গে কথা বলতে গত 7ই আগস্ট মমতাজের ব্যবহৃত মুঠোফোন নাম্বারে বেশ কয়েকবার কল করা হলেও রিসিভ করেননি তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম, তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুটুলের কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে তেমন সরব ছিলেন না মমতাজ। গানের জগতের মানুষ মমতাজ, তাই গান নিয়েই আবারও ব্যস্ত হয়েছিলেন তিনি। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।